কলকাতাকে লন্ডন বানাবে বলেছিল না, কলকাতাকে লন্ডন, তা কলকাতাকে তো লন্ডনের জায়গায় লন্ডন বানিয়ে দিয়েছে। আজকে একটা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম, সঙ্গে যে যায় ভাগ্নে মতন, তা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে যায় 3.5 বছরের জেল খাটা আসামি। আরে এগুলো তো ভাইরাল করার জন্যই তো 3.5 বছরের জেল খাটা আসামি গেছে। সঙ্গে যে যায় ভাগ্নে মতন, সঙ্গে যে যায় 3.5 বছরের জেল কাটা আসামি। এই সমস্ত সামনে হাঁটে, পেছনে হাঁটে, লোকের সামনের দিকে হাঁটে, পেছনে কখন হাঁটে? তা অর্থাৎ মমতা ব্যানার্জির এবারে বাংলার বুকে পেছনে হাঁটার দিন শুরু হয়ে গেছে, সেই জন্যই পেছনে হাঁটাটা ভাইরাল হয়েছে। নেই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, বাংলায় শিল্পের দেখা নাই। তাই আজকে যে লন্ডনে গেছে, সেখানে নিজের কবিতা পাঠ করছে, যেমন আমার বাংলায় কবিতা পাঠ করে এপাং ওপাং ধাপাং, আবার ছবি আঁকে, সেই ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। তা ওখানে লন্ডনে গিয়ে উনি যে নিজের কবিতা, নিজের বই ইত্যাদি বিলি করে বেড়াচ্ছে, বাংলার প্রতিনিধি হিসেবে গেছে, ঠিক আছে, ওয়েলকাম, কিন্তু সেখানে গিয়ে উনি নিজের কথা বলছে, উনি নিজের বই প্রচার করছে, নিজের কবিতা প্রচার করছে। এটা ভাবা যায়? এটা মমতা ব্যানার্জি, মমতা বেগম, মমতা খালা, মমতা আপা বলেই সম্ভব। হ্যাঁ, এখন আবার দিদির পাশে হাঁটছে কে? সৌরভ গাঙ্গুলি, তার বউ ডোনা, হাঁটছে কে? 3.5 বছরের জেল খাটা আসামি। এটা বাংলার লজ্জা, বাংলার কৃষ্টির লজ্জা, রবীন্দ্রনাথের বাংলার লজ্জা, নজরুলের বাংলার লজ্জা। বাপ রে বাপ, কি ছিনু কি হনু! হ্যাঁ, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার, ওনাকে তো এবারে সুন্দরবনে পাঠাতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার সাথে একদিন ঘর করে আসতে হবে, ওনাকে সুন্দরবনে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে, তবেই উনি বুঝতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার কী জিনিস। দেখুন, মমতা ব্যানার্জি লন্ডন সফরে গেছে, এর আগেও তিনি বিদেশে গেছিলেন শিল্প আনতে। সেখানে উনি যখন এর প্রিভিয়াসে গেছিল শিল্প আনতে, বিমানবন্দরে ভি চিহ্ন দেখিয়ে গেছিল, আবার নামার সময় ভি চিহ্ন দেখাচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে উনি বিদেশ সফরে যান। সেই বিদেশ সফরে গিয়ে শিল্প ঘোষণা করার জন্য উনি ওখানকার ওই দেশের কোনো শিল্পপতি পাননি, কোনো শিল্পপতি পায়নি। অবশেষে আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে মানে বাংলায় শিল্প কথা ঘোষণা করল, মানে ঢপের চপ। সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেটার হিসাবে আমি নমস্য ব্যক্তি, কিন্তু সৌরভ গাঙ্গুলি শিল্পপতি হবে যার কিনা একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। তাই আজও পর্যন্ত শিল্পের দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, বাংলায় শিল্পের দেখা নেই। আপনি সৌরভ গাঙ্গুলির কথা বললেন, সৌরভ গাঙ্গুলির স্ত্রীকে আমরা দেখলাম লন্ডনের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, সৌরভ গাঙ্গুলির স্ত্রী হাঁটছেন সঙ্গে। হ্যাঁ, এ তো হোনাই থা, এ তো হোনাই থা। ঘর কেন কাত, আমি মমতা এক জাত। তাই যে সৌরভ গাঙ্গুলির ডোনা তাকে নিয়ে হাঁটছে, এই ডোনা সৌরভ গাঙ্গুলির স্ত্রী, আমি মহিলা হিসেবে নমস্কার করছি, কিন্তু আমি সৌরভ গাঙ্গুলির ইতিহাসটা বলে দিচ্ছি। এই সৌরভ গাঙ্গুলি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় পা দিয়েছে লাঞ্চ করানোর জন্য। সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছিল, ডোনা খাবার সার্ভ করেছিল, এবং সৌরভ গাঙ্গুলি ডোনাকে দিয়ে, ওনার স্ত্রীকে দিয়ে
বলিয়ে বিসিসিআর সভাপতি হয়ে গেল। বিসিসিআর সভাপতির মেয়াদ শেষ, বিজেপি ডিভোর্স, তালাক তালাক তালাক, বিজেপি তালাক হয়ে গেল। তার আগে সল্টলেকের মতো জায়গায় সুভাষ চক্রবর্তী প্রয়াত, তাকে হাত করে সল্টলেকের মতো জায়গায় বিশাল পরিমাণের জায়গা 1 টাকার বিনিময়ে নিয়েছিল। কী কারণে? না, উদীয়মান ক্রিকেটার তৈরি করবে এবং সেখানে ক্রিকেট একাডেমি করবে। কোথায় গেল সেই ক্রিকেট একাডেমি? জবাব দিতে পারবে সৌরভ গাঙ্গুলি? হ্যাঁ, এখন আবার দিদির পাশে হাঁটছে কে? সৌরভ গাঙ্গুলি, তার বউ ডোনা হাঁটছে কে? 3.5 বছরের জেল খাটা আসামি। এটা বাংলার লজ্জা, বাংলার কৃষ্টির লজ্জা, রবীন্দ্রনাথের বাংলার লজ্জা, নজরুলের বাংলার লজ্জা। আপনি বলছেন শিল্প নেই, শিল্প দেখা নেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে শিল্প সম্মেলন করলেন কার্যত, এবং বাংলার এবং লন্ডনের শিল্পপতিরা সেখানে এসে কথা বললেন এবং আশ্বাস দিলেন বাংলায় বিনিয়োগ হবে। দেখুন, প্রতি বছর বাংলায় কোটি কোটি টাকা দিয়ে শিল্প সম্মেলন করে, লাল কার্পেট বিছিয়ে বহু শিল্পপতি আসে। ওয়েলকাম বেঙ্গল টু সাবমিট বিজনেস, প্রতি বছর হয়। কোটি কোটি টাকা খরচা হয়। কার টাকা? কার টাকা? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায়? হ্যাঁ, জনগণের টাকা নিয়ে এখন যে বলছেন যে শিল্পপতিরা ঘোষণা করেছে বা করেছে, আগে মনা হোক, তারপর তো নাম রাখা যাবে। কিন্তু এই যে আপনার ফুটবল স্কুল করা হবে কলকাতায়, মৌস্বাক্ষর হলো এখানে কলকাতায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সেটা। এর আগেও তো আমাদের বাংলায় মারাদোনা এসেছিল, মদন মিত্র নিয়ে এসেছিল। তা বাংলায় কটা মারাদোনা তৈরি হয়েছে? ফুটবল স্কুলে কাজে আসবে না বলছেন? আমি তো বলছি, মারাদোনাকে মদন মিত্র নিয়ে এসেছিল, তৃণমূল নেতা, আমার কলকাতার বুকে। বামফ্রন্টের আমলে প্লেগকে নিয়ে এসেছিল সুভাষ চক্রবর্তী। তা কটা ফুটবলার এখান থেকে তৈরি হয়েছে গ্রাম বাংলায়? হ্যাঁ, কটা তৈরি হয়েছে? যদি তাই হতো তাহলে মোহনবাগানে, মামাডানে, ইস্টবেঙ্গলে বাইরে থেকে খেলোয়াড় স্বাক্ষর করে খেলাতে হতো না। কিন্তু এই যে আপনার শিল্প আসবে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন এবং বললেন যে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফাইট করে যাচ্ছে বাংলা। আরে বাপ রে বাপ, কি ছিনু কি হনু! হ্যাঁ, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার, ওনাকে তো এবারে সুন্দরবনে পাঠাতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার সাথে একদিন ঘর করে আসতে হবে, ওনাকে সুন্দরবনে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে, তবেই উনি বুঝতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার কি জিনিস। কিন্তু এই যে আপনার তার সঙ্গের কথা যারা গেলেন তাদের কথা বললেন, সেখানে দেখা গেল ফ্রি টাইমে পাইপ টানছেন কুণাল ঘোষ, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরছেন, খিচুড়ি খাচ্ছেন, সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে জানাচ্ছেন যে যারা তাকে দেখে জ্বলে তাদেরও কটাক্ষ করছেন তার সঙ্গে সঙ্গে। মাগনা পেলে সবাই এরকম চাটতে পারে। দাদা, আর একটা প্রশ্ন থাকবে, এই যে শিল্পপতিদের নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বাংলার ভূয়সী প্রশংসা করছেন এবং বলছেন বাম আমলে শিল্পের যে দৈন্যদশা ছিল, এবার বাংলা শিল্পের জন্য প্রস্তুত। বেস্ট বেঙ্গল কে বলছে? শিল্পপতিরা। হলে ভালো। টাটাকে কেন তাড়িয়েছিলে? সিঙ্গুরে ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর থেকে বাংলায় বন্ধা হয়ে গেছে শিল্প। এখন যদি কোনো শিল্পপতি আসে, তা সেদিনকে যখন ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা ভেঙে চুরমার করে দিয়েছিলে, বাংলা থেকে সেই টাটা কোম্পানি গুজরাটে সানন্দতে চলে গেছিল। তা সেই দৃশ্য পৃথিবীর মানুষ দেখেছে, পৃথিবীর শিল্পপতিরা দেখেছে। টাটা নেই, বাংলায় কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বাংলা এখন বিজনেসের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে। সে তো থাকবেই। বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কাজ করনেওয়ালা কাজ করবে। আগে মনা হোক, তারপরে নাম রাখা যাবে আব্দুল জব্বার, আব্দুল রহিম না সুবল মাইতি, পরে দেখা যাবে।